হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে বরাবরের মতো তোমাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। আজকে আমি জিলাপি রেসিপি নিয়ে এসেছি, তবে এটা আটা বা ময়দা দিয়ে নয়, এটা চালের গুঁড়ো আর বেসনের মিশ্রণে আজকে আমি এই জিলাপিটা তৈরি করব। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ বেসন দিয়ে আপনারা 1 কেজি জিলাপি কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন আর 1 কাপ চাউলের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং সোডা। এখানে আর কিছুই লাগবে না। আমি এখন এটাকে একটু মেখে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। তার মধ্যে এখন আমি একটা জিনিস দিচ্ছি, সেটা হলো হাইড্রো অ্যাসিড। এটা যদি আপনাদের ঘরে না থাকে, হাইড্রো অ্যাসিডটা খুবই অল্প পরিমাণে লাগে, 1/2 চা চামচের মতো দিয়েছি আমি। আর এটা যদি ঘরে না থাকে তাহলে আপনারা এখানে 1 প্যাকেট ইনো অথবা টক দই দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি চিনির শিরাটা করতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন হবে ব্যাটারটা। এবারে একটা পাত্রে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ বেসনের বা আটার জন্য 1.5 কাপ চিনি যথেষ্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দেব। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে শুধু চিনির শিরাটাও তৈরি করে নিতে পারেন। ফুড কালারটা দিলে দেখতে সুন্দর লাগে, এই আর কি। এখন চিনিটাকে আমি একটু গলিয়ে নেব। আর এই যে দেখুন, হাতের মধ্যে যখন একটা পাতলা একেবারে চিকন শিরা সুতার মতো হবে, তখন এটা অফ করে দিতে হবে। এটা শিরাটা কিন্তু পারফেক্ট হওয়া জরুরি। যদি এটা পারফেক্ট না হয় তাহলে জিলাপিগুলো নেতিয়ে যাবে। তো আমার শিরাটা রেডি হওয়ার পরে আমি এখন এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোটা পলিথিনও নিতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। এখন এই যে আমার এখানে ছিদ্র করা আছে। এখন আমি এটাকে তেলের মধ্যে জিলাপির শেপ দিয়ে দিচ্ছি। আমার জিলাপির শেপটা অতটাও ভালো হয় না, তো তোমাদের হয়তো ভালো হতেও পারে। তো আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এটাকে মিডিয়াম হিটে মুসমুসে করে ভেজে নিতে হবে। বাড়িতেই যদি অল্প খরচে এভাবে জিলাপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে খেতে হয় না। তো এভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিতে হবে। আমার এগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আপনারা চাইলে আরও একটু ভাজতে পারেন। যদি কালারটা আরও বেশি গাঢ় করতে চান তাহলে আরও একটু ভাজতে পারেন। তো এখন আমি এগুলো এই চিনির শিরাটাই ডুবিয়ে দিচ্ছি সরাসরি। আর এটা ততক্ষণ ডুবানো থাকবে যতক্ষণ না এই জিলাপিগুলো আবার রেডি হয়ে যায়। তো এইগুলো হয়ে গেছে আমার। ওইগুলো তুলে নিয়ে আবার এইগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এভাবেই কিন্তু সব কটাই দিয়ে দেবেন।
আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি আর শিরার মধ্যে এভাবে ডুবিয়ে তুলে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাইকে আল্লাহ হাফেজ।